দিল্লিতে পরপর দুটি বৈঠকের পর কংগ্রেস তৃণমূল সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে জল্পনা। বিজেপি বিরোধী রাজনীতিতে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? দুই দলই জোট ও দল মিশে যাওয়ার জল্পনা উড়িয়ে দিলেও বিরোধী ঐক্যের প্রশ্নে দূরত্ব যে কিছুটা কমেছে তা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। দিল্লিতে সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরপর বৈঠকের পর জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। প্রকাশ্যে কেউ জোটের কথা না বললেও দুই দলের শীর্ষ নেতৃত্বের বার্তা স্পষ্ট। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংঘাত নয়, সমন্বয়ের পথেই এগোতে চায় কংগ্রেস ও তৃণমূল। কংগ্রেস ও তৃণমূলের পরপর বৈঠকের আবহেই ছড়িয়ে পড়ে একটি জল্পনা, তৃণমূল কংগ্রেস নাকি কংগ্রেসে মিশে যেতে পারে। সেই সম্ভাবনা সরাসরি খারিজ করে দিয়েছে দুই দলই। তৃণমূলের বক্তব্য, এমন কোনো আলোচনা হয়নি। কংগ্রেসও জানিয়েছে দল ভাঙা বা দল মিশে যাওয়ার প্রশ্নই ওঠে না। 2024 লোকসভা নির্বাচনের পর থেকেই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। বাংলায় কংগ্রেস ও সিপিএম এর সঙ্গে তৃণমূলের সংঘাত সেই প্রশ্নকে আরো উস্কে দিয়েছিল। কিন্তু দিল্লির সাম্প্রতিক বৈঠকগুলির ইঙ্গিত, জাতীয় রাজনীতির প্রয়োজনেই কংগ্রেস ও তৃণমূলের পুরনো দূরত্ব কমানোর চেষ্টা শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের একাংশ মনে করছে, বিজেপির বিরুদ্ধে কার্যকর লড়াই গড়ে তুলতে গেলে বিরোধী ভোটের বিভাজন কমানো জরুরি। অন্যদিকে কংগ্রেসও বুঝতে পারছে, বাংলায় সিপিএম এর ক্রমশ সংকুচিত রাজনৈতিক শক্তির তুলনায় তৃণমূলই এখন প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপির মোকাবিলায় বেশি কার্যকর। তাছাড়া এখন পশ্চিমবঙ্গে সিপিএম এর সঙ্গে কোনো জোট নেই। বিধানসভা ভোটে দুই দল পরস্পরের বিরুদ্ধেই লড়াই করছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কংগ্রেস নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করেছেন, পশ্চিমবঙ্গে এখনো তার ব্যক্তিগত জনপ্রিয়তাই তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। সাম্প্রতিক নির্বাচনে তার দল পরাজিত হলেও প্রায় 41% ভোট পেয়েছে, সংখ্যায় যা 2.5 কোটিরও বেশি। এই ব্যাখ্যা কংগ্রেস মেনে নিয়েছে বলেই সূত্রের খবর। These are totally rumors. Yesterday, our communication secretary has already stated that these are baseless things. Of course, Mamata Banerjee ji and Abhishek Banerjee ji went and met Honorable Madam and Rahul Gandhi ji. Routine discussion. That is an extension of India Alliance discussion, because everybody want to strengthen India Alliance. Everybody want to strengthen the fight against this anti-democratic government. So we will go together in that way. That is only the discussion point, nothing else. রাজনৈতিক মহলের মতে এই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে তৃণমূলের তরফে রাহুল গান্ধীকে বিরোধী শিবিরের অন্যতম মুখ হিসেবে গ্রহণ করার ইঙ্গিতও তাৎপর্যপূর্ণ। কয়েক মাস আগেও যে অবস্থান কল্পনা করা কঠিন ছিল, এখন তা প্রকাশ্যে আসছে। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের মিশে যাওয়ার জল্পনা অবশ্য দুই দলই উড়িয়ে দিয়েছে। কিন্তু রাজনৈতিক বাস্তবতা হলো, দল না মিশলেও স্বার্থের রাজনীতিতে সমীকরণ বদলায়। দিল্লির বৈঠক সেই পরিবর্তনেরই সূচনা কিনা তা এখনো বলা কঠিন। তবে এতটুকু স্পষ্ট, বাংলার রাজনীতিতে সিপিএম কে পাশ কাটিয়ে কংগ্রেস তৃণমূলের সম্ভাব্য নৈকট্যই এখন সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা। 2029-এর লড়াই এখনো অনেক দূরে, কিন্তু তার প্রস্তুতির প্রথম রেখাচিত্র হয়তো আঁকা হয়ে গেল রাজধানীর বৈঠক কক্ষে। কনক দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।